আমরা এখন জাবালানুর পাহাড়টি দেখার জন্য পাহাড়ে উঠব। অনেক আশা নিয়ে অনেক তৃপ্তি নিয়ে আসছি, পাহাড়টি দেখব, দেখি আল্লাহ পাক কী করেন। আসলে অনেক উঁচু পাহাড়টি, নিচ থেকে দেখলে একটু ভয়ই লাগে। আল্লাহর নামে চললাম, সাথে থাকেন। অনেক দূরত্ব, অনেক উঁচু পাহাড়। মধ্য রাস্তায় আসলাম, অনেক সময় লাগলো, বেশ একটা সময়ের ব্যাপার। তারপর আরও অনেক দূরত্ব রয়ে গেছে। সাথে থাকেন, আমরা পাহাড়ে উঠে পাখিটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। প্রায় টোটালি সময় 2 ঘন্টার সময় অতিক্রম করার পরতেই পাহাড়টিতে ওঠা সম্ভব হয়েছে। এই যে পাহাড় থেকে বড় বড় বিল্ডিংগুলো অনেক ছোট আকারে দেখা যায়, একদম পাখির মতো। এত উঁচু পাহাড়, আমি অ্যাকুরেটলি বলতে পারলাম না, তবে আমার যতটুকু ধারণা মনে হয় প্রায় 1-1.5 কিলোমিটার হবে উচ্চতা। 1-1.5 কিলো। এই যে হেরা গুহা, এই যে গর্তটি, এই গর্তটিতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই তিনি ইবাদত মগ্ন ছিলেন নবুয়ত লাভের পূর্বে। এখান থেকেই কুরআন নাজিল হয়। এই যে আমরা দেখতেছি, এই যে আমার মামাতো ভাই স্বপন, এই বিল্ডিং থেকে আমরা যতগুলা বিল্ডিং দেখি বা মানুষ দেখি, একদম পাখির মতো দেখা যায় নিচেরগুলা, অনেক উচ্চতা। আসলে যারা সৌদি আরবে থাকেন বা যারা উমরা করেন বা হজ করেন, তারা হয়তো অনেকের দেখার সম্ভব হয়। এই যে গুহাটি আমরা আবারও দেখছি আপনাদেরকে। এই যে এই গুহা থেকেই কুরআন নাজিল হয়েছিল, এই গুহাটা থেকে। আকারে খুব বেশি একটা বড় না, ছোট আকারে। এই যে এই গুহাটি খুব ছোট আকারে। কেউ উঠতেছে, কেউ নামতেছে। যাই হোক, অনেক ধৈর্যের পরে মোটামুটি সবারই দেখা সম্ভব হয়েছে। অনেক উচ্চতা, প্রথম ভয় পেয়ে গেছিলাম। এই যে গুহাটি, হেরা গুহা। এখানে সর্বপ্রথম কুরআন নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি।